কেকেআর থেকে একটা বড় খবর বেরিয়ে আসছে, 2024 ফাইনাল জেতার পর কেকেআর শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন যে কলকাতা নাইট রাইডার্সের তাকে বার করে দিচ্ছে, বা বলতে পারো কেকেআর থেকে শ্রেয়াস আইয়ার ছেড়ে চলে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের মনে এই কথাটা আসতেই পারে যে তুই কি ভুলভাল গাঁজা মেরে বকছিস, নাকি রাতের হ্যাংওভার কাটেনি এখনো? যে ছেলেটা ক্যাপ্টেন হিসাবে দুদিন আগে টিমকে ট্রফি জিতিয়েছে, যে ছেলেটার নেতৃত্বে ইতিহাসের মধ্যে সবথেকে কম বার হেরে কলকাতা ট্রফি নিয়ে এসেছে, সেই ছেলেটাকে কলকাতা বার করে দিচ্ছে বা সেই ছেলেটা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ গুরু, এটাই হতে চলেছে। শ্রেয়াস আইয়ারকে বার করে দেওয়ার পেছনে বা ছেড়ে চলে যাওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে যেও। 2024 আইপিএলে কেকেআর ফাইনাল জিতে কলকাতার নাম উজ্জ্বল করেছে। বহুদিন পর ভারতের বুকে কলকাতা আবার সেই টিম কামব্যাক করেছে, কিন্তু কামব্যাকটা যেন একটু দেরি হয়ে গেল। সামনেই 2025 নেমে আসতে চলেছে কলকাতার বুকে ঘোর অন্ধকার। মেঘা অকশনে কালো মেঘের ছায়া যেন কলকাতার টিমের উপরে পড়ছে। মেঘা অকশনে 4টে প্লেয়ারকে রাখা যাবে, বাকি সব প্লেয়ার রিলিজ করে দিতে হবে। প্রশ্নটা এখানে দেখা দিয়েছে কলকাতার টিমের মধ্যে 4টে প্লেয়ার, সেই 4 জন কে হতে পারে যাকে কলকাতা রিটার্ন করবে, কারণ বাকি প্লেয়ারকে রিলিজ করতে হবে, এটাই মেগা অকশনের নিয়ম। হয়তো 2025-এ 5 জনকে রাখা যেতে পারে, সেটা এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি। গুরু, চোখ বন্ধ করে যে 2 জন প্লেয়ার সবার প্রিয়, যারা চোখের সামনে চলে আসে, কলকাতাবাসীর মধ্যে যারা গর্বের নায়ক, তারা 1 নম্বর সুনীল নারিন, 2 নম্বর আন্দ্রে রাসেল। এরা দুজন তো থাকছে, এটা 100% কনফার্ম, 200% হলেও এটা কনফার্ম যে এরা দুজন থাকছেই। আর 2025 আইপিএলে এই দুজনকে আমরা কলকাতা টিমের মধ্যে দেখতেই পাবো। এবার বাকি সমস্যাটা দাঁড়াচ্ছে এদের পর তাহলে কি 3 নম্বর রিঙ্কু সিং, যে 5 বলে 5টা 6 মেরেছিল, যে বেস্ট ফিনিশার, না তাকেও শুভমান গিলের মতো ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স, যেরকম গিলকে ছেড়ে দিয়েছিল। শুভমান গিল এখনো পর্যন্ত প্রশ্ন করে যে আমি কলকাতাকে কাছে জানতে চাই আমাকে কেন রিটার্ন করা হয়নি বা আমাকে কেন ছাড়া হয়েছিল, আমি কারণটা জানতে চাই। তো সেরকম কি রিঙ্কু সিং এর মধ্যে হতে চলেছে, রিঙ্কু সিং এর সাথে, নাকি 3 নম্বর মিচেল স্টার্ক হতে চলেছে, যে আইপিএলে প্রথমার্ধে পারফরমেন্স খারাপ হলেও প্লে অফসের ভাইটাল দুটো ম্যাচ, প্লে অফস 1 এবং ফাইনাল দুটোতে সে ম্যান অফ দ্য ম্যাচ, সেই মিচেল স্টার্কের দাপটে জিতেছে কলকাতা দুটো ভাইটাল ম্যাচ। সেই মিচেল স্টার্ককে কি আবার রিটার্ন করবে কলকাতা? মিচেল স্টার্ককে যদি ছেড়ে দেয় তো 25 কোটিটা পরবর্তী বছরে 30 কোটিও হতে পারে। এবার থাকছে ভেঙ্কটেশ আইয়ার, যে এগ্রেসিভ ক্রিকেট খেলছে, ইয়ংস্টার, এবং তার সাথে ক্যাপ্টেন নিজে শ্রেয়াস আইয়ার, যে 24 বলে 50 করেছে, বা ভেঙ্কটেশ আইয়ার যে 25 বলে 50 ঠুকেছে। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে অনেক কোশ্চেন থাকছে, কারণ ভেঙ্কটেশ আইয়ার বড় ম্যাচের প্লেয়ার, বড় ম্যাচে সে দুর্দান্ত পারফর্ম দিয়ে দেয়। এখানে এবার শ্রেয়াস আইয়ার তার সাথে কম্পিটিশন করছে, এবং তার সাথে রয়েছে বোলিংয়ের সাইড দিকে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানার মতো প্লেয়াররা। সেই হর্ষিত রানা যে 2024-এ একটা ম্যাচে ব্যান হয়ে যাওয়ার পরেও কলকাতাকে দুর্দান্ত ক্রিকেট খেলে পারফর্ম করে দেখিয়েছে, না তাকে তার সাথে বরুণ চক্রবর্তী, যে লিডিং উইকেট টেকার, যে হাইয়েস্ট উইকেট টেকার কলকাতার মধ্যে 2024-এ। ওভারঅল যদি দেখা যায় তো কেকেআর খুব সংকটের মধ্যে রয়েছে 2025-এর আইপিএলে, কারণ যে টিম এতদিন পর একটা মজবুত পরিস্থিতিতে হয়ে দাঁড়িয়েছে, যে টিম একটা মজবুত টিম হিসেবে আত্মপ্রকাশ করেছে, সেই টিমকে কলকাতা নাইট রাইডার্স হারাতে চলেছে। আবার যদি গৌতম গম্ভীর 2025 সালে কোচ হিসেবে বা মেন্টর হিসেবে থাকে, তাহলে হয়তো রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবের মতো প্লেয়ারকেও দেখা যেতে পারে কলকাতা টিমের মধ্যে। যে রোহিত শর্মা খোলাসা করেছিল কিছুদিন আগে মুম্বাই কলকাতা ম্যাচে, যে রোহিত শর্মা আসতে পারে কলকাতাতে, কারণ সে কলকাতার হয়ে খেলতে চায়, আর কলকাতার হয়ে এলে রোহিত শর্মাকে অবশ্যই কলকাতা ক্যাপ্টেন বানাবে। সেক্ষেত্রে সূর্যকুমার আর রোহিত শর্মাকে নিয়ে চাপ হয়ে দাঁড়িয়েছে শ্রেয়াস আইয়ারে। তো কলকাতার টিম বা কলকাতা ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাই দেখার। শ্রেয়াস আইয়ারের সাথে হয়তো নীতিশ রানার মতো প্লেয়ার বা মনীষ পান্ডের মতো প্লেয়ারও কলকাতা থেকে বিদায় নিতে পারে। তো যারা বহুদিন ধরে নীতিশ রানা কলকাতার সাথে টিমের সাথে জড়িত, যে কলকাতার হয়ে 2023-এ ক্যাপ্টেনশিপ পর্যন্ত করেছে, সেই নীতিশ রানাও হারিয়ে যেতে পারে কলকাতার টিম থেকে। তো ওভারঅল দেখা যাক এখন কি হয়। বন্ধুরা, আশা রাখবো যে কলকাতা একটা ভালো সিদ্ধান্ত নেবে এবং ভালো কিছু পথ বেছে নেবে যেসব প্লেয়ারকে রাখা দরকার। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে একটা জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো। তোমরা রেগুলার এই চ্যানেলে ক্রিকেট রিলেটেড আপডেট পেতেই থাকবে। আর ক্রিকেট ভালো থাকলে, বাংলাকে ভালোবাসলে, ইন্ডিয়া টিমকে ভালোবাসলে লাইক করে যাও আর দেখতে থাকো চ্যানেল। ধন্যবাদ।